মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পরবর্তী সময়ে শাসন ব্যবস্থা পরিচালনার দায়িত্ব পালন করেন খোলাফায়ে রাশিদিন, যাদের হাত ধরে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল পৃথিবীর সর্বত্র। তাদের শাসনকৃত সেই সময়কে আমরা ইসলামী খেলাফতের সময়কাল হিসেবে জেনে থাকি। অধিকাংশ ঐতিহাসিকদের মতে সেই ইসলামী খেলাফতের সময়কাল সীমাবদ্ধ ছিল ইসলামের 4 খলিফার সময় পর্যন্ত: আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 4 জন ছিলেন ইসলামী খেলাফতের 4 খলিফা। তবে কিছু ঐতিহাসিকগণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের পতনের পর হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের শাসন ব্যবস্থাকেও ইসলামের খেলাফতের মাঝে শামিল করেন, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর 30 বছর ইসলামী খেলাফত কায়েম ছিল বলে বর্ণনা করা হয়। তবে অধিকাংশের মতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের পতনের ফলেই শেষ হয়ে যায় ইসলামী খেলাফতের শাসন ব্যবস্থা এবং প্রতিষ্ঠিত হয় ইসলামের সর্বপ্রথম রাজা বা বাদশাহ। শুরু হয় রাজতন্ত্র। আর সেই রাজতন্ত্রের প্রথম রাজা বা শাসক হিসেবে নির্বাচিত হন আল্লাহর রাসূলের আরও এক প্রসিদ্ধ সাহাবী মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকের এই পর্বে আমরা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংক্ষিপ্ত জীবনী ও একজন শাসনকর্তা হয়ে ওঠার বিষয়টা জানব। তার জন্ম হয়েছিল মক্কার কুরাইশ বংশের উমাইয়া শাখায়। সময়টা ছিল 606 খ্রিস্টাব্দ। তার পিতা ছিলেন উমাইয়া গোষ্ঠীর দলনেতা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মাতা ছিলেন হিন্দা বিনতে উতবা। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন প্রাথমিক ইসলামের ঘোর দুশমন আবু সুফিয়ানের সন্তান, যিনি পরবর্তীতে মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণ করে মুসলিম হয়েছিলেন, যাকে আমরা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে চিনি। এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের ইসলাম গ্রহণ সম্পর্কে ভিন্ন দুটি মত রয়েছে। কারো কারো মতে তিনি ইসলাম গ্রহণ করেছেন মক্কা বিজয়ের পূর্বেই, তবে পারিবারিক এবং সামাজিক সম্পর্কের জেরে সেটি গোপন রেখেছিলেন। মক্কা বিজয়ের পর তা প্রকাশ্যে আনেন। অপর পক্ষের মতে মক্কা বিজয়ের সময় 630 খ্রিস্টাব্দে তিনি তার পিতা আবু সুফিয়ানের সাথেই ইসলাম গ্রহণ করেছিলেন। তবে তিনি মক্কা বিজয়ের পূর্বেই ইসলাম গ্রহণ করেছিলেন, এই মতটি বেশ প্রসিদ্ধ। যে কারণেই তিনি বদর, উহুদ, খন্দক সহ ইসলামের বিরুদ্ধে কোনো যুদ্ধেই অংশগ্রহণ করেননি। তবে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় পরিচয় ছিল তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি নাজিলকৃত ওহীর লেখক ছিলেন। ইকরামা ইবনু আম্মারের সূত্রে মুসলিম শরীফে একটি হাদিস বর্ণিত রয়েছে, যেখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পর আল্লাহর রাসূলের কাছে আসলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে 3টি বিষয় দান করুন। আল্লাহর রাসূল সে বিষয়ে সম্মতি প্রদান করলেন, যার মাঝে একটি উল্লেখযোগ্য আবদার ছিল আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের পুত্র হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূলের ওহীর লেখক হিসেবে নিযুক্ত করা। আল্লাহর রাসূল সেটিতে সম্মতি জানালেন। উক্ত হাদিস থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের কথা রাখতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার ওহীর লেখক হিসেবে নিয়োগ করেছিলেন। তবে সে বিষয়ে আল্লাহ তাআলার সম্মতি ছিল। ঐতিহাসিকদের মতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের প্রথম ও উত্তম রাজা। এ বিষয়ে হিস্ট্রি অব দ্য আরব বইটিতে ঐতিহাসিক পিকে হিট্রি বলেন, হি ওয়াজ নট অনলি দ্য ফার্স্ট বাট অলসো ওয়ান অব দ্য বেস্ট আরব কিং। অর্থাৎ মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু ইসলামের প্রথম রাজা নন, বরং তিনি সর্বোত্তম রাজাও ছিলেন এবং তিনি ছিলেন উমাইয়া খিলাফতের প্রতিষ্ঠাতা। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন রাজনৈতিক কূটনীতিবিদ। তার রাজনৈতিক দূরদর্শিতা ও যোগ্যতা ছিল অসামান্য। তিনি অত্যন্ত বুদ্ধিমত্তা ও যোগ্যতার অধিকারী হওয়ার পাশাপাশি একজন বিশ্বাসী ও নির্ভরযোগ্য ব্যক্তি ছিলেন, যে কারণে ওহী লেখার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিযুক্ত করেছিলেন। তার সমীপে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 163টি হাদিস বর্ণিত হয়েছে এবং তিনি ছিলেন
ইসলামের প্রথম ইতিহাস রচনাকারী। তার রাজনৈতিক দূরদর্শিতা ও ক্ষীণ দৃষ্টিভঙ্গির কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতের সময় তাকে দামেস্কের আমির নির্বাচিত করেছিলেন। একইভাবে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতের সময় তাকে সিরিয়ার দায়িত্বে গভর্নর হিসেবে প্রেরণ করা হয়েছিল। ইসলাম প্রতিষ্ঠার বহু সংগ্রামে তিনি নেতৃত্ব প্রদান করেছেন। সুনানে আহমদের ১৬,৯৩৩ নম্বর হাদিসে বর্ণিত রয়েছে, একদা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অজুর পানি ঢেলে দিচ্ছিলেন। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে উদ্দেশ্য করে বললেন, তোমাকে যদি কখনো আমিন নিযুক্ত করা হয় তবে তুমি আল্লাহকে ভয়পূর্বক ইনসাফ প্রতিষ্ঠা করবে। তাই মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে থেকেই বিশ্বাস করতেন তার উপরে নেতৃত্বের দায়িত্ব আসবে এবং সেটি এসেও ছিল। তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় দুই প্রাদেশিক আমির হিসেবে নিযুক্ত হলেও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের খেলাফতের পতনের পরে ইসলামের প্রথম রাজা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। এছাড়াও তিনি সর্বপ্রথম ডাক প্রথা চালু করেন। গুরুত্বপূর্ণ পত্র আদান প্রদান ও গোয়েন্দা তৎপরতা চালানো সহ এ জাতীয় প্রভৃতি কারণে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দেওয়ানুল বারিদ নামে একটি ডাক যোগাযোগ মাধ্যম গড়ে তোলেন এবং এর প্রধানের দায়িত্বে যাকে নিযুক্ত করা হয় তার নামকরণ করা হয় সহিবুল খাতাম নামে। এছাড়াও প্রায় ১৭০০-র বেশি নৌজাহানের মাধ্যমে তিনি নৌবাহিনী গঠন করেন, যার মাধ্যমে অনেক সংগ্রাম পরিচালনা ও রাজ্য বিস্তার করেন। তিনি রাজা হিসেবে অধিষ্ঠিত হলেও তার এই ক্ষমতা কিংবা খেলাফত সহজে লাভ করেননি। এর জন্য তাকে লড়াই করতে হয়েছে এবং রাজনৈতিকভাবে দূরদর্শিতার প্রমাণ দিতে হয়েছে, যার মাঝে সবচাইতে বড় বাধা ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে সিফফিনের রক্তক্ষয়ী লড়াই উল্লেখযোগ্য, যা একটি ইতিহাসের সমাপ্তি টেনে নতুন এক ইতিহাসের জন্ম দিয়েছে। সিফফিনের এই দ্বন্দ্ব ইসলামের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনাগুলির মাঝে একটি, কেননা এটির মাধ্যমে প্রথমবারের মতো ইসলামিক শাসনতন্ত্রে আন্তঃকোন্দল ও গৃহযুদ্ধের সম্ভাবনা জাগে ও সেটা প্রকাশ্যে আসে। সেই অন্তঃকোন্দলের সূত্রপাত ঘটে ইসলামের তৃতীয় খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের ওফাতের পরবর্তী সময়ে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের পরলোক গমন ছিল অস্বাভাবিক। ইসলামের ইতিহাসে এর পূর্বে এতটা মর্মান্তিক শাহাদাত বরণের ইতিহাস নজিরবিহীন, যা পুরো বিশ্ব মুসলিমকে সিক্ত করেছিল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের পরলোক গমনের পর তার স্থলাভিষিক্ত হন ইসলামের চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন হাশেমি বংশের, অপরপক্ষে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন উমাইয়া বংশের। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনেরও বহু আগে থেকেই হাশেমি ও উমাইয়া বংশের মাঝে একটি দ্বন্দ্ব ও সংঘাত প্রচলিত ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের পরলোক গমনের পর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় খলিফা নির্বাচিত হলে সেই সংঘাত পূর্বের তুলনায় কঠোর হয়ে ওঠে, কেননা হাশেমি বংশের তুলনায় উমাইয়ারা অধিক ক্ষমতাসীন হয়ে ওঠেন। পরবর্তী সময়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত কায়েমের মাধ্যমে পুনরায় হাশেমি বংশ ক্ষমতাসীন হয়ে উঠতে থাকে, যা হাশেমি ও উমাইয়াদের মাঝে সেই দ্বন্দ্ব পুনর্জাগ্রত করে তোলে। অপরপক্ষে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের খেলাফতের সময় তিনি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিরিয়ার গভর্নর নিযুক্ত করেছিলেন এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় আসার পর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক নিযুক্ত ৬ জন গভর্নরের মাঝে ৫ জন গভর্নরকে তিনি পদচ্যুত করেন এবং তাদের স্থলে নতুন গভর্নর নিযুক্ত করেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের খেলাফতের সময় সিরিয়ায় গভর্নর হিসেবে নিযুক্ত ছিলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, কুফায় আবু মুসা আল আশআরি, বসরাতে আবদুল্লাহ ইবনু আমির ইবনে কুরাইজ, মিশরে আবদুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ, ইয়েমেনে ইয়ালা ইবনে উমাইয়া এবং হামাদানে জাবির ইবনে আব্দুল বাজালি। এছাড়াও বাকি জায়গাগুলোতে আরও বেশ কয়েকজন গভর্নর নিযুক্ত ছিলেন, তবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের সময় তিনি এই ৬ স্থানে গভর্নর পরিবর্তনের চিন্তা করেন। অবশেষে হামাদানের গভর্নর জাবির ইবনে আব্দুল বাজালিকে তার স্বপদে ক্ষমতাশীল রেখে বাকি ৫টি স্থানে নতুন গভর্নর নিযুক্ত করে পত্র পাঠান।
কয়েক দফা পত্র আদান প্রদান ও আলোচনা সাপেক্ষে সিরিয়া ব্যতীত বাকি 4 স্থান অর্থাৎ কুফা, বসরা, মিশর ও ইয়েমেনের সকলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের বায়াত গ্রহণ করেন। তবে ব্যতিক্রম ঘটে সিরিয়ার গভর্নর হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক নিযুক্ত গভর্নরদের পদত্যাগ করার সিদ্ধান্ত নেন, তখন মুগিরা ইবনে সুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরামর্শ প্রদান করেন। তিনি বলেন, এই মুহূর্তে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক নিযুক্ত গভর্নরদের পদচ্যুত করা উচিত হবে না, এতে করে নতুন বিভ্রান্তি তৈরি হবে। প্রথমে উচিত খেলাফতের ভিত্তি সুদৃঢ় করা, অতঃপর এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সে বিষয়ে সম্মতি প্রদান করে বলেন, এই মুহূর্তে যদি এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয় তবে বনু উমাইয়াগণ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বরণের কিসাস দাবি করতে পারে। অথচ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহল ইবনে হানিফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিরিয়ার নতুন গভর্নর রূপে প্রেরণ করেন। সাহল ইবনে হানিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়াতে পৌঁছে সেখানকার পরিস্থিতি উপলব্ধি করে তিনি বুঝতে পারেন যে সিরিয়ার জনগণ তাকে নতুন গভর্নর রূপে কখনোই মেনে নেবে না। তারা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক নিযুক্ত গভর্নর ছাড়া অন্য কাউকে সে স্থানে দেখতে চায় না। অতঃপর তিনি মদিনায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ফিরে আসেন। অপর একটি বর্ণনা সূত্রে জানা যায়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের নিযুক্তকৃত গভর্নর যখন মদিনায় ফিরে আসেন, তিনি তখন থেকেই মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে লড়াইয়ের জন্য মনস্থির করেন। অতঃপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জারির ইবনে আবদুল্লাহ আল বাজালিকে সিরিয়াতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রেরণ করেন, তার কাছে নতুন খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের বয়াতের স্বীকৃতি জানতে। তার সাথে এটিও উল্লেখ করেন যে মদিনাতে অবস্থিত আনসার এবং মুহাজিরগণ তার বয়াত গ্রহণ করেছে, সুতরাং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য এই বয়াত গ্রহণ ওয়াজিব হয়ে পড়েছে। এটির ব্যতিক্রম ঘটলে আল্লাহর সাহায্য প্রার্থনা করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে লড়াইয়ে লিপ্ত হবেন, অথচ মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটি প্রত্যাখ্যান করেন। মুসলমানদের বীরত্ব এবং ঐতিহ্যের অজানা ইতিহাস জানতে সিটিভি বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের অনুপ্রাণিত করবেন। সেই সাথে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের বায়াত প্রত্যাখ্যান করার পিছনে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের কাছে বেশ কয়েকটি ওজর ছিল, যার মাঝে উল্লেখযোগ্য কয়েকটি হলো, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে খেলাফতের যোগ্য দাবিদার এবং উত্তরসূরি মনে করতেন। অপরপক্ষে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের শাহাদাতের কেসাসের জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর বেশ জোর প্রদান করেছিলেন। তবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সে বিষয়টি লক্ষ্য না করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য যে সকল গভর্নরদের দায়ী মনে করতেন তাদের অপসারণটাই বেশি গুরুত্ব প্রদান করেছিলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজ বংশীয় ও ঘনিষ্ঠ আত্মীয় ছিলেন, যে কারণে তিনি মনে করতেন তার শাহাদাতের কেসাসের আদায়ের দায়িত্ব তার নিজের উপরই বর্তায়। এক্ষেত্রে তিনি পবিত্র কোরআনের সূরা ইসরার 33 নম্বর আয়াত উপস্থাপন করেন, যেখানে আল্লাহ তাআলা উল্লেখ করে বলেন, আর অন্যায়ভাবে কেউ প্রাণ হারালে তার উত্তরাধিকারীদেরকে আমি এটি প্রতিকারের দায়িত্ব দিয়েছি। সুতরাং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের শাহাদাত বরণের কেসাস আদায়ের দায়িত্ব তিনি তার উপরে ছেড়ে দিতে বলেন। সেই সাথে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের কেসাস আদায়ের পূর্ব পর্যন্ত কোনো নতুন খলিফা এর বায়াত গ্রহণ করবে না বলে জানান। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুজনের মতের বিরোধিতার কারণে একে অপরের বিপক্ষে লড়াইয়ের মানসিকতা আরও সুদৃঢ় হতে থাকে, যার ফলে 657 খ্রিস্টাব্দে জুলাই মাসের প্রথম দিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 50,000 সৈন্যের একটি বাহিনী নিয়ে সিরিয়া অভিমুখে রওনা হন। এই সংবাদটি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট পৌঁছালে তিনি কাল বিলম্ব না করে 60,000 সৈন্যসহ ইউফ্রেটিস নদীর তীরে সিফফিন নামক স্থানে উপস্থিত হন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে পৌঁছে লড়াই ও আন্তঃকোন্দল পরিহার করার উদ্দেশ্যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু
তাআলা আনহুর নিকট একটি শান্তি চুক্তির আহ্বান জানায়, অথচ মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই আহ্বান প্রত্যাখ্যান করে লড়াইয়ের জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্বুদ্ধ করেন, যার ফলশ্রুতিতে ২৭ হিজরি ১১ সফর সিফফিন প্রান্তরে এক রক্তক্ষয়ী লড়াই পরিচালিত হয়। এক পর্যায়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চূড়ান্ত বিজয়ের দিকে অগ্রসর হতে থাকলে আমর ইবনে আল আসের পরামর্শে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কূটনৈতিক কৌশল অবলম্বন করেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পক্ষ থেকে বর্ষার মাথায় কোরআন শরীফ উত্তোলন করে সেই লড়াই মীমাংসার জন্য শান্তি চুক্তির আহ্বান করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই আহ্বানে সাড়া দিলেন এবং লড়াই বন্ধ করে চুক্তির জন্য তার পক্ষ থেকে আবু মুসা আল আসআরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করেছিলেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পক্ষ থেকে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পক্ষ থেকে আবু মুসা আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা এই দুইজন চুক্তির মাধ্যমে একটি সিদ্ধান্তে পৌঁছায় যে আলী এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়ে তাদের পদ থেকে পদত্যাগ করবেন। ইতিহাসে তাদের মধ্যকার এই চুক্তি দুমাতুল জান্দালের সালিশ নামেও পরিচিত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চুক্তির সেই সিদ্ধান্ত মেনে নিয়ে পদত্যাগের ঘোষণা প্রদান করলেও মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সিদ্ধান্তে অবিচল থাকেন, যে কারণে এই লড়াইয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরাজয় নিশ্চিত হয়। অপরপক্ষে এমতাবস্থায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সেনাবাহিনীর দল থেকে কিছু সংখ্যক লোক, ঐতিহাসিকদের মতে ১২,০০০ লোক দল ত্যাগ করেন। তারা আলী এবং মুয়াবিয়া সহ আমর ইবনে আস ও আবু মুসা আল আসআরি রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে অমান্য করে নিজেদেরকে খারেজি ঘোষণা করেন। অপরপক্ষে সিফফিনের এই রক্তক্ষয়ী লড়াইয়ের পূর্বে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন দিক পর্যালোচনা করে তার ইসলামী রাষ্ট্রের রাজধানী মদিনা থেকে কুফায় স্থানান্তর করেন, যে কারণে মদিনা এবং মক্কায় অবস্থিত মুসলিম সহ বিভিন্ন ধর্মপ্রাণ মুসলিমগণ এই লড়াইয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পূর্ণ সমর্থন প্রদান করেননি, যা পরবর্তীতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের ক্ষমতা হারানোর পেছনে একটি উল্লেখযোগ্য কারণ হয়ে দাঁড়ায়। এই পুরো সিফফিনের লড়াইকে পর্যালোচনা করলে এর উল্লেখযোগ্য কিছু প্রত্যক্ষ ফলাফল লক্ষ্য করা যায়, যা মুসলিম ইতিহাসে এক যুগান্তরকারী পরিবর্তন এনেছিল। এর মাঝে খারেজি সম্প্রদায়ের উদ্ভব, মুসলমানদের ভ্রাতৃত্ব ও ঐক্য বিনষ্ট, খিলাফতের পরিসমাপ্তি, রাজতন্ত্রের সূচনা, খেলাফতের পবিত্রতা নষ্ট, মজলিসুশ শুরার বিলুপ্তি ও উমাইয়া এবং হাশিমি বংশের মাঝে দ্বন্দ্ব বৃদ্ধি এগুলো উল্লেখযোগ্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পতনের পর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিরঙ্কুশভাবে তার রাজতন্ত্র শুরু করেন, যার সূত্রপাত ধরেই পরবর্তীতে তার পুত্র ইয়াজিদ সেই রাজতন্ত্রকে আরও অগ্রসর করেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ৬৮০ খ্রিস্টাব্দে পরলোক গমন করেন। ওফাতের সময় তার বয়স ছিল ৭৫ বছর। মতান্তরে তিনি ৭৮ বছর বয়সে দামেস্কে পরলোক গমন করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দ্বন্দ্বে জড়ানো এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হওয়ার চুক্তি ভঙ্গের কারণে মুসলিম বিশ্ব মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়ে দুই ভাগে বিভক্ত। ইতিহাসের বিভিন্ন দৃষ্টি আঙ্গিক থেকে তাকে বিভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে, তবে সকল কিছুর ঊর্ধ্বে তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সম্মানিত সাহাবা। তিনি মুসলিমদের সত্য পথের উপর প্রতিষ্ঠিত থাকা নিয়ে অনেক সময় বিচলিত থাকতেন। এর প্রেক্ষিতে এক হাদিসের বর্ণনায় উল্লেখিত রয়েছে, একদা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার খুতবা পাঠ করছিলেন। তার খুতবায় তিনি উল্লেখ করেন, রাষ্ট্রীয় ধনভাণ্ডারের মালিকানা তার, তিনি চাইলে নিজে স্বাধীনভাবে সেগুলো খরচ করতে পারেন। তার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে মজলিসে উপস্থিত ব্যক্তিবর্গের কেউ কোনো প্রতিবাদ জানালো না। পরবর্তী জুমায় তিনি একই খুতবা প্রদান করলেন। এবারও উপস্থিত মজলিস হতে তার প্রতি কোনো প্রতিবাদ আসলো না। তৃতীয় জুমার খুতবায় তিনি তার বক্তব্য পুনরাবৃত্তি করলেন, তবে তৃতীয় জুমায় তার বক্তব্যের প্রতি উপস্থিত মজলিসের ভিন্ন প্রতিক্রিয়া লক্ষ্য করলেন। এক ব্যক্তি তার প্রতিবাদ করে বললেন, হে আমিরুল মুমিনিন, রাষ্ট্রীয় সম্পদের মালিকানা এই রাষ্ট্রের জনসাধারণের। রাষ্ট্রের জনগণের স্বার্থ ব্যতীত কোনো প্রকার ব্যক্তিগত সিদ্ধি উপলব্ধির জন্য এই সম্পদ ব্যয় করা অনুচিত।
মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার নামাজ শেষে প্রতিবাদকারী সেই ব্যক্তিকে তার নিকট উপস্থিত হতে নির্দেশ দিলেন। সেই ব্যক্তির উপস্থিতি নিশ্চিত করে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উদ্দেশ্যে বলেন, আমি পরপর 2টি জুমার খুতবায় একই বক্তব্য প্রদান করেছি, তবে মজলিসের পক্ষ থেকে কোনো প্রকার প্রতিবাদ আসেনি। আমি ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিলাম, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার পরবর্তী সময় এমন এক জাতি আসবে যার শাসকেরা কোনো অন্যায় করলেও সেটির প্রতিবাদ করার মতো কেউ থাকবে না। অতঃপর মহান আল্লাহ সেই জাতির শাসক এবং জনগোষ্ঠীকে লাঞ্ছিত করে জাহান্নামে প্রেরণ করবেন। আমি পরপর 2টি জুমার বক্তব্যে রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ হিসেবে ঘোষণা করেছিলাম, সেখানে কোনো প্রকার প্রতিবাদ আসেনি, যে কারণে আমি ধারণা করেছিলাম আমি সেই জাতির অন্তর্ভুক্ত হয়ে পড়েছি। অতঃপর আজকে 3য় জুমায় একই বক্তব্যের প্রতিবাদে আমি সন্তুষ্ট হয়েছি। আমি নিশ্চিত হতে পেরেছি আমরা সেই জাতির অন্তর্ভুক্ত নই। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বিভিন্ন মতভেদ থাকলেও তিনি অত্যন্ত খোদা ভীরু ও ব্যক্তিগতভাবে একজন যোগ্য শাসক এবং কূটনৈতিক জ্ঞানের অধিকারী ছিলেন। তিনি তার জীবদ্দশায় বহু কূটনৈতিক পারদর্শিতার প্রমাণ দিয়েছেন এবং তার হাত দিয়ে উমাইয়া বংশের শাসন প্রতিষ্ঠিত হয়, যেই শাসন ব্যবস্থা প্রায় দীর্ঘ 89 বছর পর্যন্ত প্রতিষ্ঠিত ছিল। তিনি শুধু ইসলামের ইতিহাসের প্রথম রাজা বা বাদশাহ নন, বরং তিনি ছিলেন আরব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ রাজা। তার বিষয়ে বিভিন্ন মতভেদ রয়েছে, তবে সব কিছুর ঊর্ধ্বে তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওহী লেখক এবং একজন সাহাবী, এবং আত্মীয়তায় তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্যালক। তিনি বিভিন্নভাবে কাছ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহচর্য লাভ করেছেন। সিটিভি বাংলা পার্মানেন্ট মেম্বারশিপ বাছাই পর্বে আমাদের আজকের প্রশ্ন, সিফফিন প্রান্তরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে কে যুদ্ধ করেছিলেন? ক. উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, খ. আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, গ. হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঘ. আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সঠিক উত্তরের পাশাপাশি যাদের মন্তব্য ভিডিওর সাথে সম্পর্কযুক্ত হবে এবং অত্যন্ত সুন্দর হবে, তাদের মধ্যে থেকে 20 জনকে সিটিভি বাংলা পার্মানেন্ট মেম্বারশিপে বাছাই করব এবং আমাদের ফেসবুক পেজে তাদের নাম লাইভে ঘোষণা করা হবে।